নমস্কার। শুরু করছি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বইটি থেকে পাঠ। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। মায়ের প্রণাম মন্ত্র। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। স্বামীজির প্রণাম মন্ত্র। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। গত পর্বে আমরা স্বামী অভয়ানন্দের স্মৃতিচারণ শ্রী শ্রী মায়ের স্মৃতি থেকে পাঠ করেছিলাম। যেখানে শেষ করেছি তার পরবর্তী অংশ থেকে আজকে পাঠ করব। স্বামী ব্রহ্মানন্দের কাছে আমি পথ নির্দেশের প্রার্থনা জানিয়েছিলাম। আনুষ্ঠানিক দীক্ষার প্রার্থনা অবশ্য জানাইনি, তবে আধ্যাত্মিক জীবন গঠনের জন্য তার উপদেশ চেয়েছিলাম। তাছাড়া এই মঠে তাঁরই সঙ্গে আমার প্রথম পরিচয়, তাই তাঁর নিকট দীক্ষালাভের একটি আকাঙ্ক্ষাও মনে থেকে গিয়েছিল। কিন্তু বাবুরাম মহারাজ এমনভাবে জোর করেছিলেন যে আমার আর অন্যথা করার উপায় ছিল না। তিনি বলেছিলেন, আমার উপর তোর বিশ্বাস নেই? তুই আমাকে ভালোবাসিস না? দেখ, তোর ভালোর জন্যই বলছি, তুই মায়ের কাছে দীক্ষা নে। এই কথার উত্তরে আমি কি বলবো? বুঝেছিলাম যা স্থির হয়েছে তাই আমাকে মেনে নিতে হবে এবং মেনে নেওয়াই উচিত। তার আদেশ অমান্য করা আমার পক্ষে ছিল অসম্ভব। অতএব যথাসময়ে উদ্বোধনে গিয়ে পূজনীয় শরৎ মহারাজের কাছে সব কথা নিবেদন করলাম। তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় হবে। তিনি শ্রী শ্রী মায়ের কাছে আমাদের নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিলেন। আমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় আমি যে পূজনীয় শশী মহারাজের সেবা করেছি সে কথাও বললেন। শ্রী শ্রী মা সব কথা শুনে বললেন, হ্যাঁ বাবা, তোমার দীক্ষা হবে। যাও বাবা, নিচে গিয়ে বসো, পরে ডেকে নেব। যথাসময়ে দীক্ষা আরম্ভ হলো এবং একে একে আমাদের ডাক আসতে লাগলো। প্রথমে আমার সঙ্গীর ডাক এলো, তারপর আমার। মা ছিলেন উদ্বোধনের যে ঘরে এখন শ্রী শ্রী ঠাকুরের পূজা হয় সেই ঘরটিতে। শ্রী শ্রী মা ঘুমটা দিয়ে মুখ ঢেকে রাখতেন সব সময়। আজ কিন্তু ঘুমটা ছিল না, আসন পাতা ছিল। ঘরে ঢুকে সেই আসনে বসলাম। আসনে বসবার কিছুক্ষণ পরে শ্রী শ্রী মা আমাকে কয়েকটি প্রশ্ন করলেন। যতদূর মনে পড়ে আমার ইষ্টু সম্বন্ধে বা ওই রকম কিছু জিজ্ঞাসা করেছিলেন। আমি বলেছিলাম, আমার কি ভালো লাগে কি ভালো লাগে না তা তো জানি না, আপনার যা ভালো মনে হয় তাই আমাকে দিন মা। মা বললেন, তাই দেব। এরপর তিনি কিছুক্ষণ ধ্যান করলেন, তারপর আমাকে মন্ত্র দিলেন। আমি অবাক হয়ে গেলাম। দেখলাম এতদিন যে ভাব নিয়ে আমি আছি ঠিক সেই ভাব অনুযায়ী তিনি মন্ত্র দিয়েছেন। আমি তো শ্রী শ্রী মাকে আমার পছন্দ অপছন্দের বিষয়ে কিছু জানাইনি, তার ইচ্ছা মতো মন্ত্র দিতেই অনুরোধ করেছিলাম। আমার পছন্দ তো কত রকমেরই হতে পারে, কিন্তু কি আশ্চর্য, বিশেষ যে ভাবটি নিয়ে এতদিন অগ্রসর হচ্ছিলাম মা আমাকে ঠিক সেই ভাব অনুযায়ী মন্ত্র দিলেন। মা ঠাকুরুন তার দিব্য দৃষ্টিতে আমার মনের কথা ঠিক জেনে নিয়েছেন। এর ফলে আমার মনে খুব তৃপ্তি ও আনন্দ হলো। এইভাবে আমার দীক্ষা হলো। দীক্ষার পরেও আমি বেলুড় মঠেই আছি। গঙ্গার এপারে আছি আমরা, ওপারে শ্রী শ্রী মা আর তার লীলা সঙ্গী ও সঙ্গিনীরা। এখনকার মতো তখন ইচ্ছা মতো মঠ থেকে বেরিয়ে কোথাও যাতায়াত করা যেত না। তাছাড়া মঠের গাড়িও ছিল না। কাজেই ইচ্ছা হলে শ্রী শ্রী মাকে যে দর্শন করব সেটি তখন সম্ভব ছিল না। তবে যখন বাবুরাম মহারাজ আমাকে কোনো কাজের জন্য কলকাতায় পাঠাতেন তখনই বলে দিতেন, মায়ের বাড়িতে প্রসাদ পাবে আর ওখানে গিয়ে শ্রী শ্রী মাকে প্রণাম করবে।
মা ঠাকরুনকে প্রণাম করা ছিল আবার একটি সমস্যা। সর্বদা তাকে মহিলারা ঘিরে থাকতেন, তাই প্রথমে দর্শনের কথা পূজনীয় শরৎ মহারাজকে বলতে হতো। তিনি রাসবিহারী মহারাজকে মানে স্বামী অরূপানন্দকে বলে দিতেন। রাসবিহারী মহারাজ ভক্তদের মায়ের কাছে নিয়ে যেতেন। এই ছিল নিয়ম। শ্রী শ্রী মা ও মহিলা ভক্তদের অসুবিধা হবে ভেবে দর্শনের কথা বলতে আমার একটু অস্বস্তি হতো। যাই হোক, বাবুরাম মহারাজের নির্দেশ অনুসারে শরৎ মহারাজের কাছে গিয়ে দর্শনের ইচ্ছা ব্যক্ত করতাম এবং ক্রমে ব্যবস্থা হয়ে যেত। শ্রী শ্রী মায়ের ঘরে গিয়ে দেখতাম তার মুখ লম্বা ঘোমটায় ঢাকা। মঠ থেকে এসেছি শুনে মাথার কাপড় একটু সরিয়ে জিজ্ঞাসা করতেন, বাবা, মঠের খবর কি? বাবুরাম কেমন আছে? তারও কেমন আছে? পরে খুঁটিয়ে খুঁটিয়ে মঠের প্রত্যেকের কুশল সমাচার নিতেন, ভৃত্যদেরও। মাকে সব বলতে হতো। কিন্তু এই রকম দর্শন ঘটত বিশেষ কোনো কাজের উপলক্ষে, এবং সেরকম উপলক্ষ উচিত কদাচিৎ পাওয়া যেত। শ্রী শ্রী মায়ের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার অথবা সেখানে তার পরিমণ্ডলে দিন যাপনের সুযোগ আমার কখনো হয়নি। শ্রী শ্রী মাকে একবার দুর্গাপূজার সময় বেলুড় মঠে দেখেছি। সেবার পূজার সময় পূজনীয় রাখাল মহারাজ মঠে ছিলেন না। মহাপুরুষ মহারাজ এবং তুরীয়ানন্দ স্বামীও ছিলেন না। উৎসব আয়োজনের সবকিছুর মূলে ছিল বাবুরাম মহারাজের প্রেরণা। তিনি প্রধান উদ্যোক্তা, আর পূজার যাবতীয় ব্যয়ভার বহন করেন জনৈক ভক্ত। তখন কলকাতা থেকে নৌকায় প্রতিমা আনা হতো। পূজা হতো শ্রী রামকৃষ্ণের পুরানো মন্দির আর মঠবাড়ির মাঝের জায়গায়। ওই জায়গাটা বাঁশ দিয়ে ঘিরে উপরে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হতো। সেবারও সেইখানে পূজা হলো। যতদূর মনে পড়ছে, তন্ত্রধারক হয়েছিলেন পূজনীয় শশী মহারাজের বাবা ঈশ্বরচন্দ্র চক্রবর্তী। মহা সমারোহে এবং মহানন্দে পূজা অনুষ্ঠিত হল। একদিন সমাগত সব ভক্তের প্রসাদ পাওয়ার ব্যবস্থা হয়েছিল। অবশ্য এখনকার তুলনায় তখন ভক্তের সংখ্যা অনেক কম ছিল। বাবুরাম মহারাজ আর একদিন বেলুড় মঠের নিকটবর্তী অঞ্চলের যেসব জেলে গঙ্গায় মাছ ধরত তাদের সকলকে খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন। এই জেলেদের নৌকা মঠের ঘাটের কাছেই থাকত, আর এরা প্রতিদিন মঠে কিছু মাছ দিয়ে যেত দাম না নিয়ে। ওদের সেদিন তিনি আনন্দ করে ভরপেট প্রসাদ খাওয়ালেন। গরিবে মানুষগুলিকে শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ খাইয়ে তিনি পরম তৃপ্তি লাভ করতেন। মানুষকে, বিশেষত গরিব মানুষকে ঠাকুরের প্রসাদ খাইয়ে আনন্দ লাভ, এটি বাবুরাম মহারাজের অনন্য চরিত্রের একটি লক্ষণীয় দিক। ভক্ত যারা মঠে আসতেন তাদের যত্ন আপ্যায়নের প্রতি তাঁর বিশেষ নজর থাকত। তিনি বলতেন, দেখ, ওরা শ্রী শ্রী ঠাকুরের কাছে আসছে, তোর বা আমার কাছে নয়। তুই নিশ্চয়ই ঠাকুরকে ভালোবাসিস তো? তাহলে ঠাকুরের কাছে যারা আসছে তাদেরও সেই নজরে দেখবি, প্রিয়জনের মতো দেখবি। দেখবি ভক্তি শ্রদ্ধার সঙ্গে। সতর্ক দৃষ্টি রাখবি যাতে ওদের আদর আপ্যায়নের কোনো ত্রুটি না হয়ে যায়। মনে হয় এসব তিনি বলতেন যাতে ওদের সম্পর্কে আমাদের মনে কোনো রকম উপেক্ষার বা বিরক্তির ভাব না আসে। তাঁর সেই মহৎ, উদার, আশ্চর্য প্রেমানুভূতি আমি লক্ষ্য করতাম। মানুষের প্রতি প্রেম, প্রত্যেকের প্রতি। বাবুরাম মহারাজের ঐকান্তিক প্রেরণায় যেমন শ্রী শ্রী মায়ের কাছে আমার দীক্ষালাভ হয়েছিল, তেমনি তাঁরই বিশেষ আগ্রহে জয়রামবাটিতে গিয়ে মায়ের দর্শন লাভ এবং তার সান্নিধ্য লাভেরও সুযোগ হয়েছিল একবার। এই সুযোগটি ঘটে মায়াবতীতে ৩-৪ বছর থাকার পর কিছুদিনের জন্য যখন বেলুড় মঠে ফিরে আসি। সেই সময়ে মেদিনীপুরে বন্যার সময় সেখানে কয়েক মাস রিলিফের কাজ করবার পর
আমাকে মায়াবতী আশ্রমে কর্মী হিসাবে পাঠানো হয়। বাবুরাম মহারাজের ইচ্ছা ছিল না আমি মায়াবতী চলে যাই। তিনি আমাকে আপত্তি জানাতেও বলেছিলেন, কিন্তু আপত্তি আমি করিনি। কর্তৃপক্ষ স্বয়ং স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী শারদানন্দ যে ব্যবস্থা করেছেন তা আমি বিনা বাক্যে মেনে নেব না কেন? বুঝতে পেরেছিলাম আমি মায়াবতী চলে যাওয়ায় বাবুরাম মহারাজ মনে মনে ক্ষুব্ধ হয়েছিলেন। এর মূলে অবশ্যই ছিল আমার প্রতি তার অহেতুক স্নেহ ভালোবাসা। যাই হোক, 3-4 বছর পরে মায়াবতী থেকে কয়েকদিনের জন্য যখন বেলুড় মঠে এসেছি, সেই সময় বাবুরাম মহারাজ একদিন সকালে আমাকে বললেন, তুই তো এখন এদিক ছাড়া হয়ে গেছিস। হ্যাঁ রে, এখানে এলে মায়ের দর্শন হয়েছে? কখনো মায়ের বাড়ি জয়রামবাটি গেছিস? আমি বললাম, না মহারাজ, এবার দর্শন তো হয়নি, জয়রামবাটি কখনো যাইনি। এমনিতে জয়রামবাটি সম্পর্কে আমার একটা ভীতি ছিল। জয়রামবাটি মশা আর ম্যালেরিয়ার আবাসভূমি বলে শুনে এসেছি। এরকম জায়গায় নিজে থেকে কখনো আমার যাওয়ার ইচ্ছে হয়নি। তীর্থযাত্রী যে ভক্তি শ্রদ্ধা নিয়ে তীর্থস্থানে যায়, সেই ভাব নিয়ে জয়রামবাটি যাওয়ার চিন্তা আমার মনে কখনো আসেনি। বাবুরাম মহারাজ বললেন, এবার মায়াবতী ফেরবার আগে জয়রামবাটি ঘুরে আয় না কেন? কিন্তু আমি যে যাব, যাবার জন্য তো কিছু টাকা পয়সা চাই। মায়াবতী ফিরে যাওয়ার যতটুকু ভাড়া ততটুকুই আমার কাছে ছিল, তার অতিরিক্ত 1 পয়সাও ছিল না। তাহলে কি করে জয়রামবাটি যাব? তাকে সেই কথা জানালে তিনি বললেন, টাকার জন্য তোকে ভাবতে হবে না, সে ব্যবস্থা হয়ে যাবে। তারপর সন্ধ্যাবেলায় আমাকে ডেকে বললেন, কাল সকালেই রওনা হয়ে যা। শ্রীরামপুর থেকে এক ভদ্রলোক ও এক ভদ্রমহিলা দীক্ষা নেবার জন্য জয়রামবাটি যাচ্ছেন। তারা হাওড়া স্টেশনে তোর জন্য অপেক্ষা করবেন। তাদের সঙ্গে যাবি তুই। যাওয়ার সময় সবকিছু সুষ্ঠুভাবেই হলো। ওই ভদ্রলোক ও ভদ্রমহিলার বাসন্তী পূজার সপ্তমীর দিন দীক্ষার কথা। আমরা পৌঁছালাম আগের দিন। ওরাই সব খরচপত্র বহন করলেন, টিকিট কেনা এবং অন্যান্য সব কিছুই। এই স্মৃতিচারণের এই অংশটি আজকের মতো সাময়িক শেষ করছি। পরবর্তী অংশ পরের পর্বে শুনতে পাবেন। জয় ঠাকুর, জয় মা।